গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টার মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমার দাদাভাই বাজার নিয়ে এসে, যদি কদিন ধরে বাজার ছিল না, তো এই যে আজকে রবিবার, এই জন্য হাট গেছিলো, বাজার করে নিয়ে এসছে। যে বাজারগুলো সব বের করাবো। তো এই যে বেশ বড় বড় দেখো বাঁধাকপি নিয়ে এসছে, কত বড় একটা বাঁধাকপি, আর একটা ফুলকপি নিয়েছে। ফুলকপির দাম কম, এখন কমে গেছে বাজার। এখন যেহেতু অনেক দিন হয়ে উঠে যাবে, এই কপির দামটা কম। এই বেগুনগুলো বেশ নরম হবে। কালো বেগুনগুলো পাওনি? আর টমেটো সেটা করিনি, যেগুলো নিয়েছি। আর ধনে পাতা নিয়ে বেলা হয়ে গেছে। আর এই যে আদা নিয়েছি। এই আদা আমাদের এখন 500 আদা আছে। এই যে রসুন ঘরে আছে, তাই রসুন বেশি নিয়ে আসিনি, আদা 500 নিয়ে এসেছি। আর হচ্ছে আলু আর পেঁয়াজ নিয়ে এসছে। আর মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আজকে আর রান্না করবো না, চিংড়ি মাছটা রেখে দিয়েছি ফ্রিজে। আর তোমার দাদা ভাই আজকে অনেক দেরি করেই বাজার থেকে এসছে, জন্য রান্না বান্না করতেও আমার দেরি হচ্ছে। ভাতটা চাপিয়ে দিয়েছি। আর তোমার দাদা ভাই নিয়ে এসছে খাসির ভুড়ি। ভুড়ি সাফা করতে এখন 2 ঘন্টা সময় লাগে, রান্না করতে তাহলে ভাবো। তো এগুলো সব এখন গুছিয়ে নেবো বাজার। আমি খাই না বেশি, আমাকে ভালো লাগে। বলো না, আমি খাসি মাংসই খাই না, কিন্তু জানি না কেন খাসির ভুড়িটা আমাকে ভালো লাগে। তো বন্ধুরা, এই যে খাসির ভুড়ি সত্যি আজকে পছন্দ করে তোমরা। আমরা তো খাই না, খুবই কম খাই, বছরে 1-8 বার। কিন্তু এটা ছাড়াতে খুবই কষ্ট, খেতে খুবই মজা। যারা খেয়েছে একমাত্র তারাই জানবে। তো এইগুলো, এটা ভেতরে সেই ইয়েটা, ভুড়িটা আর লাড়িগুলো এই যে বালতিতে দেখো গরম জলে দিয়ে যে এখানে রেখেছি। এগুলো লাড়িগুলো গরম জলে পুরো সুন্দর করে ওখানটায় রেখেছি, ওগুলো পরিষ্কার করতে হবে। আর এটা এই যে গরম জলে দিয়ে তুলে নিয়েছি। দেখো এইবারে ছালগুলো কত সুন্দর, ভেতরে যে স্পটটা থাকে কালো, ওটা দেখো চামচ দিয়ে এ করতে সুন্দর ছেড়ে যাচ্ছে। দেখো একদম ধপধপে সাদা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা অনেকে চুন দিয়েও ছাড়ায়, কিন্তু চুন দিয়ে ছাড়ালে রান্না করলে লাল হয়ে যাবে হলুদ পড়লে। তো এটা গরম জল দিয়ে দেখো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এই যে দেখো কিরকম কালো ছিল, এরকম কালো ছিল ভেতরে স্পটটা। এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। এটা আরো পরিষ্কার করতে হবে, করে জল দিয়ে ভালো করে ধুতে হবে। তো এরকম করে সবগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখো যতগুলো এই যে কালো কালো হয়ে আছে, সব সুন্দর করে ছাড়িয়ে নেব। এইভাবে পরিষ্কার করে একদম। এটা দিয়ে খুব সুন্দর ছাড়ানো হচ্ছে চামচ দিয়ে। এটা গরম জলে দিয়ে তুলে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হচ্ছে এগুলো। এই যে এটা পরিষ্কার হয়ে গেল, এগুলো ধুয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। এরকম করে সবগুলো ছাড়াবো। তো এদিকে দেখো বাজার টাজার সব গুছিয়ে দিয়ে আমি এদিকে বসে গেছি মশলাগুলো করার জন্য। আর এদিকে ভাতটাও আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। হাতে দাদা ভাই আজকে একটু দেরি করে বাজারে গেছিলো, তো এসছেও একটু দেরি করে, তাই আজকে রান্নাবান্না করতেও দেরি হয়ে গেছে আমার। তো এদিকে দেখো মশলাগুলো আমি সব বের করে নিচ্ছি, আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি, তারপরে আলুটা কাটবো। আর তোমার দাদা ভাই তো ওদিকে ওইগুলো ছাপা করছে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এদিকে দেখো ছাপা হয়ে গেছে তোমার দাদা ভাই। তো এখন ছোটো ছোটো করে সবগুলো কেটে নেবে, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেবে। আর এগুলো রান্না করতে অনেকটাই সময় লাগে। তো আমি ওদিকে মশলাগুলো সব করে নিয়েছি, আর আলুটা আছে বাকি, তো আলুটাও কেটে নেব। আর এদিকে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। তোমার দাদাভাই প্রায়, আর এগুলো ছাপা করতে প্রায় ঘন্টা 1.5 লেগে গেছে, কারণ এগুলো একটু ছাপা করতে সময় লাগে। খেতে যে যেরকম স্বাদ লাগে, কিন্তু ছাপা করতে অনেকটাই সময় লাগে, যার জন্য আমাদের বাড়িতে প্রায় নিয়ে আসা হয় না এগুলো। তো এইদিকে দেখো পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলো এতটাই ঝাঁঝ, মানে কি বলবো, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে আমার। আর এদিকে দেখো আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। তারপরে আলুগুলো ছোটো ছোটো করে কাটবো, যেভাবে ঘুগনি করা হয়, তো ঘুগনির মতো আলুগুলো ছোটো ছোটো করে
করে কাটবো, তাহলে এগুলো মানে সেদ্ধ হবে আলুটা তাড়াতাড়ি। আর এই মানে খাসির ভুড়িয়ে আলুগুলো ছোটো ছোটো করে কাটলে খেতেও ভালো লাগে। তো এদিকে ধরো আলুগুলো আমার কাটা হয়ে গেছে, মশলা সব করা হয়ে গেছে। এখন টমেটোগুলো যে ছিল টমেটোগুলো কেটে নিচ্ছি। আর মশলা করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি, তারপরে রান্নাবান্নার কাছে চলে যাব। তো এদিকে দেখো আমি রান্নাবান্না বলতে মশলা টশলা সব বেটে নিয়েছি আমি, আর আজকে মিক্সারে বেটেছি। তো প্রায় আমি মিক্সারে বেটে নিই তাড়াহুড়ো করে। তো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে এখন হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ে দিলাম আমি তেল। এখন তখন আলুটা যখন ভেজেছিলাম তখন দিয়েছিলাম আমি রিফাইন তেল, এখন দিলাম সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, তারপর দারচিনি আর লবঙ্গ দিয়ে তারপরে একটু ভাজা মানে গন্ধটা একটু সেন্টটা বেরিয়ে এসছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অল্প একটু নুন দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি আদা রসুন টমেটো লঙ্কা বেটে রেখেছিলাম, তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষাবো। তো মশলাটা কষাতে কষাতে এদিকে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো। তো এখন নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দেবো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি তাই একটু লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবো, কিন্তু কম দেবো বলে কি অনেকটাই দেওয়া হয়ে গেছিলো, যেহেতু এগুলো একটু ঝাল ঝাল করলে খেতেও ভালো লাগে। তো একটু জল দিয়ে দিলাম আমি, যেহেতু গুঁড়ো মশলাটা না হলে লেগে যাবে কড়াইয়ে। তো এদিকে দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে কত সুন্দর। আর এদিকে তোমার দাদাভাই যেহেতু মাংস কেটেছিল তাই তোমার দাদাভাই এদিকে একটু লাতা দিয়ে নিচ্ছে, যেহেতু আমি রান্না বান্না করছি তাই তোমার দাদাভাই দিয়ে দিল, নাহলে আমি দিয়ে দিতাম, কিন্তু তোমার দাদাভাই বলো আমি দিয়ে দিচ্ছি, তো এই জন্য দিয়ে দিচ্ছি তোমার দাদাভাই। তো এদিকে দেখো তোমার দাদাভাই সেগুলো ভালো করে কেটে ছোটো ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছে। আর দেখতে দেখো পুরো সাদা হয়ে গেছে, কত সুন্দরভাবে পরিষ্কার করেছে তোমার দাদাভাই। যদি গরম জল করে দিয়ে সাফা করলে বেশ ভালোভাবেই সাফা করা হয়। তো এই দেখো এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন এগুলো যে ধুয়ে নিয়ে এসেছিলো তো দিয়ে দিলাম। এখন আমি খাসির ভুড়িগুলো দিয়ে এখন ভালো করে আমি কষাবো, আর এটা অনেক সময় নিয়ে কষাতে হয়। আর যদি প্রেসার কুকার থাকে তো এভাবে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলে একটা কি দুটো সিটি দিলেই সে মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু আমার বাড়িতে প্রেসার কুকার নেই তাই আমি কড়াইয়ে করব, সময় নিয়ে করব। তো এটা রান্না করতে প্রায় ঘন্টাই লেগে যাবে আমার। তো এদিকে দেখো যে মাংসটা দিয়েছিলাম, তো মাংস থেকে যে জলটা বেরিয়েছিল জলটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি আরও একটু জল দেবো, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তো যার জন্য আমি আর একটু জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো এই যে দেখো আর একটু জল দিলাম আমি। তো দিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো হালকা আর আঁচটা আমি হালকা করে দেবো, তো হালকা আঁচে সেদ্ধ হতে থাকবে। তো এদিকে দেখো আমার জলটা পুরো মরে এসছে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তো লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আগে তো দিয়েছিলাম গোটা গরম মশলা, এখন দিয়ে দিলাম গুঁড়োটা, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আমি। তো আমার হয়ে গেছে, যে এখন নামিয়ে নিচ্ছি, তারপর তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নেবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এগুলো রান্না করতে পরিষ্কার করতে। তো এদিকে দেখো তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি, আর আজকে খাওয়া দাওয়াটা জমিয়ে হবে। তো চলো বন্ধুরা, আজকে তো একদম কি বলবো, খাসির ভুঁড়ি রান্না হয়েছে একদম গরম গরম। বেলাও অনেক হয়ে গেছে, কেন এটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে। তো পেঁয়াজ লঙ্কা আর সেই খাসির ভুঁড়ি যে রান্না, একদম গরম গরম, গরম মশলা যা গন্ধ আসছে না, সত্যি মকমক করছে গন্ধ। খেতে তো এগুলো দুর্দান্ত লাগবে, এগুলো খেতে ভালো লাগে, কিন্তু ছাড়াতে বড় কষ্ট। পাক্কা 1.5 ঘন্টা মতো লেগে গেছে। একদম সুন্দর করে দেখো মাখিয়ে নিলাম গরম গরম। ফাটাফাটি সত্যি। কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমাদের তো চিকেন হওয়া মানেই তো কোনো কথা নেই, যে কোনো চিকেন কিছুই লাগে না। কি বলবো, গরম মশলার গন্ধ আসছে না, হ্যাঁ দুর্দান্ত। বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, রেখে দিয়েছি, কালকে করবো। আচ্ছা রান্না করলাম না, খেতে ভাবে এখন লাগে। এর টেস্ট যারা পেয়েছে তারাই জানবে খেতে কেমন, কিন্তু ছাড়াতে একটু কষ্ট। যার জন্য সবসময় আনা হয় না। তো
এটা আমাদের ঘরে হয়েছিল আজ থেকে প্রায় 6 মাস মতো আগে হবে। 6 মাস মতো হবে। একদম মশলা দিয়ে পুরো মাখো মাখো, এটা ঝোল রাখলে একদম ভালো লাগবে না। পুরো দেখো কষা কষা একদম মাখো মাখো, মানে গায়ে জল নেই বলতে গেলে। ঝাল ঝাল হয়েছে, একটু লঙ্কা দিতে হবে আর লাস্টে একটু গরম মশলা দিলে এই যে গন্ধটা একটু থাকে, খাসি মাংস মানে তো একটু গন্ধ থাকে, তো মুড়ি মাংসে একটু গন্ধ থাকে, ওটার গন্ধ থাকে না গরম মশলা দিলে। একদম খুব সুন্দর লাগে। সেই খেতে হয়েছে সত্যি। অনেকদিন পর হয়েছে, আরো বেশি ভালো লাগছে। দুর্দান্ত, বাটি বাটি খাওয়া হবে, বাটি বাটি দাও। আগে একজনকে চাকরি দিলাম মুড়ি মাংস অনেক আগে, কোনোদিন খেত না। তারপর থেকে সে বলছে আবার কবে লিয়ে আসবি বলতো। সত্যি আমি না হয় পয়সা দিচ্ছি জানিস তো, এনে একবার বানিয়ে খাওয়া আমাকে, হেভি লেগেছে নাকি। যে একবার খাবে সে বারবার চাইবে। একদম আলু ছোট ছোট করে কেটেছিল, আলুটাও একটু ঘেটে দিয়েছে, একদম গ্রেভি গ্রেভি। গরম গরম পুরো ফাটিয়ে খাওয়া হচ্ছে, আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা। লঙ্কা খাওয়া লঙ্কা পেয়েছি, এটা কি পুরো খাওয়া আমাদের পুরো খাওয়া যাবে, বাড়ি খাওয়া না। আমার আর বাবু লঙ্কা খাওয়া যাবে, আমরা একটু লঙ্কা বেশি খাই। এখানে কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো হলদা পুটকি লঙ্কা, এগুলো দিয়েছে মশলার সঙ্গে বেটেছে, আবার লঙ্কা গুঁড়ো দিয়েছে, আবার কাঁচা লঙ্কা দিয়েছে। আমাদের একটু তরকারিতে লঙ্কা লাগে প্রচুর, এমনিতেও মুড়ি কেন, পান্তা কেন, ভাত কেন, 100 কাঁচা লঙ্কা আমরা 3 জন খাই, 2 দিন 3 দিন, এর থেকে বেশি হয় না, শেষ। তো এদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে 3 জনে। তারপরে এঁঠোর বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি ধোয়ার জন্য। আর রান্নার পরে আমি রান্না করা কড়াইটাও ধুইনি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই রান্নার পরেই আমি খেতে বসে গেছিলাম 3 জনে মিলে। তো খুবই খিদে পেয়ে গেছিলো, তো এই জন্য কড়াইটা মাজা হয়নি। তো এখন সব বাসন আর কড়াইগুলো সব মেজে ধুয়ে নেবো আমি ভালো করে। তো এদিকে দেখো মেজে নিচ্ছি। আর আজ প্রায় 3:30 মতো বেজে গেছে, রান্নাবান্না করে খেয়ে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর শীতের বেলা মানে বুঝতে পারছো, দেখতে দেখতে এক্ষুনি সন্ধে হয়ে যাবে, যেহেতু বেলাটা অনেকটাই ছোট। আগের থেকে একটু বেড়েছে, কিন্তু তবু যেন আমাদের কাছে কাজ করতে করতে মনে হয় যেন বেলাটা অনেকটাই ছোট। তো এই যে দেখো বাসনগুলো সব আমার ধোয়া হয়ে গেছে, এখন সব নিয়ে
নিয়ে এখন রান্নাঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপর দেখো আমি চলে এসেছি ঘরগুলো ঝাঁট দেওয়ার জন্য। যেহেতু সকালে তোমাদের সাথে আমার কোনো সকালের কাজ শেয়ার করা হয়নি, জাস্ট রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তাই বিকেলে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম। তো এই জন্য দেখো ঘরটা ঝাঁট দিয়ে তারপর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি, দুয়ারটা ঝাঁট দিয়ে তারপরে বাইরটা ঝাঁট দেবো। তো এই দিয়ে দেখো বাইরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তোমার দাদাভাই ঠিক ক্যামেরাটা ঘোরায়নি। তো এদিকে ধান শুকছে, যেহেতু আমাদের এই সময় ধান সেদ্ধ করতে হয়, কারণ ধান উঠে গেছে, তো এখন চাল টাল তো করতে হবে, যেহেতু আমরা সারা বছরে চাল করে রাখি। তো এই যে ধান বাইরটাগুলো ঝাঁট দিয়ে এই যে দেখে চলে এসেছি আমি ছাগলটা বেঁধে দেওয়ার জন্য। যেহেতু একটু অনেকটাই ফাঁকা আছে, তাও বেঁধে দিচ্ছি, কারণ তোমার দাদাভাইয়ের সাথে যাবো কিছুটা রিলস ভিডিও করার জন্য, শর্ট ভিডিও করব। তো ওই জন্য ছাগলটা বেঁধে দিচ্ছি, নাহলে বাইরে থাকবে, ঠান্ডা লেগে যাবে। আর এদিকে গরুগুলো দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর আমার সব থেকে প্রিয় হচ্ছে কালো গরু, যেহেতু আমার বর্দির ঘরে আছে। আমাকে গরু ভালো লাগে, কিন্তু যেহেতু গরু রাখি না, কারণ গরুর ঝামেলা অনেকটাই, তাই আমি গরু রাখি না। কিন্তু আমার গরু বেশ ভালো লাগে। গরুর ছোটো ছোটো বাছুরগুলো যখন হয় দেখবে কত সুন্দর লাগে দেখতে, তাই না? আমার তো খুবই ভালো লাগে তখন বাছুরগুলোকে দেখতে। তো এদেরকে নিয়ে গিয়ে এখন গোয়াল ঘরে বেঁধে দেবো সুন্দরীকে, তারপরে যাবো তোমার দাদাভাইয়ের সাথে রিলস ভিডিও করার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ। বন্ধুরা, আমার অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।